আজকের সকালটা শুরু হয়েছে ওমকারেশ্বরী। আগের ব্লগেই তোমাদের সাথে প্রায় পুরো গল্পটাই আমি সেরে ফেলেছিলাম যে ওমকারেশ্বর মন্দিরটা কোথায় এবং এটা কিভাবে এখানে স্থাপন হয়েছে। তো সকালবেলায় উঠেই আমাদের যেহেতু হোটেল ছেড়ে দিতেই হবে, তাই চেক আউট করে আমরা একবারেই বেরিয়ে পড়েছিলাম। শুধু লাগেজগুলোকে হোটেলেই রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু চারিধারে ঘোরাঘুরি করতে। আমাদের জ্যোতির্লিঙ্গ দর্শন আগের দিন সন্ধেবেলাতেই হয়ে গেছিল। আর এখন যেহেতু আমাদের আজকে ফিরে যেতে হবে, তাই ভাবলাম হাতে যেটুকু সময় আছে চারিধারটাও একটু ঘুরে দেখি। তাই মন্দির চত্বরের ধারেই এই যে নর্মদা নদী আর নর্মদা নদীর সাথে কাবেরী নদীর যে সংযম স্থানটা রয়েছে সেটাও ঘুরে দেখি, আর বোটিংটাও সেরে ফেলি। তো আমরা চারজন মিলেই উঠে পড়েছিলাম বোটিং করতে। আমাদের সাথে থাকা আরও দুজনের ওদের বড্ড ভয় লাগে নদীতে। ওরা দুজন আর ভয় পেয়ে আসেইনি। তো আমরা ভাবলাম খামোকা বসে থেকে কি করব, আমরা তো ঘুরে আসতেই পারি, প্রকৃতির সৌন্দর্যটা আমরা একটু দেখে নিই। তাই চটজলদি আমরাও নৌকায় উঠে পড়েছি। আর দেখো, ঘুরতে ঘুরতে প্রায় এদিক ওদিক ঘুরছি, এমন সময় দেখছি নদীর স্রোত কিন্তু বেশ ভালো। আমরা ওমকারেশ্বর গেছিলাম ওই অক্টোবর মাসের দিকে। যেহেতু আগে বেশ ভালো ভারী বৃষ্টি হয়েছিল, তার ফলে প্রায় নদীর জল অনেকটা উঠে গেছিল। এই যেমন দেখতে পাচ্ছ নুড়ি পাথরগুলো পড়ে রয়েছে, ওই নুড়ি পাথরগুলো পর্যন্ত ঢাকা পড়ে গেছিল। এমনকি ওই যে বড় পাথরটা দেখলে, ওই বড় পাথরটাও পর্যন্ত ডুবে গেছিল নদীর জলে। সেই কথাগুলোই আমাদেরকে বলছিল ওই দাদাটি। আর এই সেই দ্বীপ যেটা এখন মান্ধাতা দ্বীপ নামে পরিচিত। এখানে রাজা মান্ধাতা বসে কঠোর তপস্যা করেছিলেন ভোলেনাথের জন্য। তারপরেই ভোলেনাথ তাকে দর্শন দিয়েছিলেন। ভোলেনাথকে যে মন দিয়ে ডাকে, ভোলেনাথ তো তাকে দর্শনই দেয়। তো সেই জন্য মান্ধাতা রাজাও ভোলেনাথের দর্শন পেয়েছিল। কথায় বলে, গঙ্গা নদীতে স্নান করলে ঠিক যেভাবে আমরা পুণ্য লাভ করতে পারি, ঠিক তেমনই নর্মদা নদী দর্শন করলেই তা সেই পুণ্য লাভ করা সম্ভব হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি প্রায় চলেই এসেছি যেখানে নর্মদা নদী আর কাবেরী নদীর সঙ্গম। তো এখানেই বলে না যে সঙ্গমে স্নান করা সব থেকে পুণ্যের, তো সেই জন্য বেশ কয়েকজন এখানে স্নানও সারছিলেন। কাবেরী নদীর জল একটু বেশি ঘোলাটে, কিন্তু নর্মদা নদীর জল যেটা ছিল কিন্তু খুবই স্বচ্ছ, একদম নিটেল। আমাদের যে বোটের চালক দাদা ছিলেন, ইনিই কিন্তু পুরো গল্পটা আমাদের বলছিলেন, আমরা শুনছিলাম, বেশ মন দিয়ে শুনছিলাম কিন্তু। তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো, এখান থেকে ফিরে যাচ্ছি, বেশ সুন্দর লাগছে কিন্তু। का पर्वत है। सतपुड़ा के जंगल में विंध्याचल पर्वत के नाम से प्रसिद्ध है। यहाँ पर राजा मानदाता ने तपस्या के अनुसार ओंकारेश्वर शिवलिंग को प्रकट किया था। भगवान भोलेनाथ ने स्वयं दर्शन दिए थे, इसलिए इसको ओंकारेश्वर कहा जाता है, क्योंकि ये ओम आकार का पर्वत है, इसलिए ओंकारेश्वर के नाम से प्रसिद्ध है ओंकारेश्वर। यहाँ पे दो मंदिर है, एक ओंकारेश्वर और मंगलेश्वरम। ओंकारम मंगलेश्वरम दोनों का दर्शन करने पे ज्योतिर्लिंग होता है। ये स्वयं लिंग ओंकारेश्वर और मंगलेश्वर ज्योतिर्लिंग है, जो आदि शंकराचार्य द्वारा स्थापित है। जैसे उज्जैन में महाकालेश्वर महादेव है, जो विक्रमादित्य द्वारा स्थापित है, तीसरे नंबर के ज्योतिर्लिंग के नाम से प्रसिद्ध है। और ओंकारेश्वर में जो मंगलेश्वर ज्योतिर्लिंग है वो चौथे नंबर का ज्योतिर्लिंग होता है 12 ज्योतिर्लिंग का। ওই যে দূর থেকে যে বড় মূর্তিটা দেখা যাচ্ছে, তা হলো আদি শঙ্করাচার্যের মূর্তি, যা নতুনভাবে স্থাপন করা হয়েছে ওখানে। यहाँ पे 3 पुरी है, विष्णुपुरी, ब्रह्मपुरी, विष्णुपुरी, देन ब्रह्मपुरी, और ये सामने महेशपुरी जो मंगलेश्वर के नाम से। यहाँ पे 3 पुरी है, ब्रह्मपुरी, विष्णुपुरी और महेशपुरी। আমাদের নৌকা ভ্রমণ হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম যাই একটু ব্রহ্মাপুরী আর বিষ্ণুপুরী ঘুরে আসি, কিন্তু সময়ের অভাবে বিষ্ণু মন্দিরেই শুধু যেতে পেরেছিলাম আর ব্রহ্মা মন্দিরে যেতে পারিনি।
যেহেতু বাইরে বেশ ভালো গরম, তাই বড্ড ক্লান্ত লাগছিল। তাই বিষ্ণু মন্দিরে এসেই বিষ্ণুদেবের কাছে একটু ঠাঁই নিয়েছিলাম। আর চারিধারেই দেখতে পাচ্ছ কত হনুমানের দেখা মিলে গেছে। তারা তো এক ঝুড়ি কলাই খেয়ে নিয়েছে। বেশ মজা লাগছিল দেখতে কিন্তু। আর দূর থেকে পুরো ওমকারেশ্বর মন্দিরটা এবং এই পুরো নর্মদা নদী দেখা যাচ্ছিল ওপর থেকে। আর এই দিক থেকে পুরো মন্দিরেও যাওয়া যায়, মানে ওমকারেশ্বর আর মামলেশ্বর মন্দিরেও যাওয়া যায়। আমাদের সময় হয়ে এসেছিল, তাই আমরা ব্যাগপত্র নিয়ে চলে এসেছিলাম ওমকারেশ্বরের বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের নতুন ডেস্টিনেশন শুরু। চলে এসেছি খানরা স্টেশন। এই স্টেশনে এখন আমাদের অপেক্ষার সময়। ট্রেন ছিল প্রায় রাত 10:30-11টায়। তাই আমরা আর কি করব, স্টেশনে এসে ওয়েটিং রুমে বসেছিলাম। যতক্ষণ না ট্রেন আসে ততক্ষণের অপেক্ষার হয়তো অবসান ঘটতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছে ট্রেন। অ্যানাউন্সমেন্ট তো করেই দিয়েছে। পরের ব্লগে বলবো আমাদের নতুন ডেস্টিনেশনটা ঠিক কোথায় ছিল।